হ্যালো ভিউয়ার্স, আরজিএস ইজি ইংলিশ টিচিং থেকে আজকে আবার হাজির হয়েছে আপনাদের সামনে সিকোয়েন্স অফ টেন্সেস নিয়ে। টেন্স ছাড়া কি কোনো গ্রামাটিক্যাল ফাংশন চিন্তা করা যায়? একদমই না। আর যদি সেই ফাংশনগুলো হয়ে থাকে একাধিক সেন্টেন্স দ্বারা তৈরি কোনো সেন্টেন্স, সেই ক্ষেত্রে তো সিকোয়েন্স অফ টেন্সেস মানতেই হবে, কারণ এই ধরনের একাধিক সেন্টেন্স নিয়ে গঠিত কমপ্লেক্স সেন্টেন্সগুলো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স চেইনের মতো আবদ্ধ, অর্থাৎ একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের ভার্বকে মেনেই চলতে হয়। সুতরাং আমাদের আজকের আলোচ্য বিষয় সিকোয়েন্স অফ টেন্সেস, কিভাবে এই জটিল সেন্টেন্সগুলোতে বা জটিল বাক্যগুলোতে একটা ক্লোজের ভার্ব আরেকটা ক্লোজকে ফলো করে, সেটা আজকে আমরা জেনে নিব। অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, রয়েছে কিছু বিশেষ ফর্মুলা এবং কিছু শর্টকাট টিপস। আর যারা এখন আমাদের সাথে আছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। প্রথমে আমরা জেনে নিব এই সিকোয়েন্স অফ টেন্সেস কি। সিকোয়েন্স অফ টেন্সেস হচ্ছে সাধারণত যেই সেন্টেন্সগুলোতে একের অধিক ক্লোজ থাকে, ওই সেন্টেন্সগুলোতে দুইটি ক্লোজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লোজ এবং পাশাপাশি থাকে একটি সাবঅর্ডিনেট ক্লোজ। সাধারণত সাবঅর্ডিনেট ক্লোজগুলো কি করে ভিউয়ার্স, এই প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে ফলো করে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের ভার্বই নির্দেশনা দিয়ে দেয় যে এই সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বগুলো কি হবে। যখন এইভাবে করে সাবঅর্ডিনেট ক্লোজটা প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে ফলো করে এবং তার নিজের নিয়ম মেনটেন করে, এটাই হচ্ছে কি সিকোয়েন্স অফ টেন্সেস, অর্থাৎ কিভাবে তারা সিকোয়েন্স মেনটেন করে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব অনুযায়ী। আমরা আজকে শুরুতে একটা এক্সাম্পল দেখে নিব, সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা জেনে নিব মূলত সিকোয়েন্স অফ টেন্সটা কি এবং কোন কোন নিয়মের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্সটা অবশ্যই আমাদেরকে মেনে নিতে হয়। প্রথম এক্সাম্পলটির মধ্যে বলছে হি সেড হি লাইকড দ্য আইডিয়া। হি সেড হি লাইকড দ্য আইডিয়া, এই সেন্টেন্সটির মধ্যে রয়েছে দুইটি ক্লোজ। দুইটি ক্লোজ কি কি? প্রথমটা হচ্ছে কি হি সেড, সে কি করেছিল? সে বলল। হি সেড, সে বলল। হি লাইকড দ্য আইডিয়া, সে কি করেছে? এই আইডিয়াটি পছন্দ করেছে। এই সেন্টেন্সটির মধ্যে যদি আমরা লক্ষ্য করি, প্রথমে যে ক্লোজটি রয়েছে এই ক্লোজটি হচ্ছে কি মেইন ক্লোজ, কারণ এখানে বলছে কি হি সেইড, সে বলেছিল, একটি পরিপূর্ণ বাক্য, কমপ্লিট। বাকি কোনো কিছু যদি আমি না অ্যাড করি তাতে কোনো প্রবলেম নাই। বলছে কি হি সেইড অর্থ কি সে বলল। তারপরে সেন্টেন্সটিতে বলছে হি লাইকড দ্য আইডিয়া, যে সে কি করে? সে এই আইডিয়াটি পছন্দ করেছে, সে এই আইডিয়াটি কি করেছে? পছন্দ করেছে। তাহলে এখন আমি মূল লক্ষ্য করতে হবে যেটা, সেটা হচ্ছে কি এই যে প্রিন্সিপাল ক্লোজটি এটা কোন টেন্সে আছে ভিউয়ার্স। এই সেটটি কোন টেন্সে আছে? সেটটি আছে কোথায়? V2 তে, কারণ এই সেডের V1 হচ্ছে কি সে, তাহলে সেড আছে কোথায়? V2 তে। যেহেতু এটা V2 তে আছে, আমি কনফার্ম হয়ে গেছে এটা আছে কোথায়? পাস্ট টেন্সে আছে। এটা আছে কোথায়? সিম্পল পাস্টে, অর্থাৎ এটা কোথায় আছে? অবশ্যই পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। এবং তার পরের সেন্টেন্সটিতে বলছে হি লাইকড দ্য আইডিয়া, সে কি করেছে? এই আইডিয়াটি পছন্দ করেছে। এই সেন্টেন্সটির মধ্যেও ভার্ব হচ্ছে লাইকড, এবং এই লাইকটা কোন টেন্সে আছে? কোথায় আছে? অবশ্যই কোথায় আছে? V2 তে আছে, কারণ এই লাইকটির V1 হচ্ছে কি লাইক। সুতরাং এটা আছে কোথায়? V2 তে। তাহলে এই পরের সেন্টেন্সটিও কোথায় আছে? এই সাবঅর্ডিনেট ক্লোজটিও কোথায় আছে? অবশ্যই পাস্ট টেন্সই আছে। তার মানে একটা ব্যাপার কিন্তু আমি ক্লিয়ার হয়ে গেলাম যে এই দুইটি সেন্টেন্সের মধ্যে দুইটি সেন্টেন্স মিলে একটি সেন্টেন্স গঠন করেছে, একটি আছে প্রিন্সিপাল ক্লোজ আর একটা আছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ কি এর বিস্তারিত আলোচনা আমার ক্লোজ নামক একটি ভিডিও রয়েছে, আপনারা এখনই একবার আই বাটনে ক্লিক করে দেখে নিন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে প্রিন্সিপাল ক্লোজটা যেহেতু পাস্টে আছে, পরের ক্লোজটা সাবঅর্ডিনেট ক্লোজটা কি হয়ে গেছে? পাস্টে হয়েছে, কারণ এই সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটা কাকে ফলো করেছে ভিউয়ার্স? প্রিন্সিপাল ক্লোজের এই সেড নামক ভার্বটাকে ফলো করেছে, যার কারণে এটা পাস্ট হওয়ার কারণে এই পাশেও কি হয়ে গেছে? পাস্ট হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু একটা চিহ্ন অলরেডি পেয়ে গেলাম যে এই এই সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে কি হয়? প্রথম সেন্টেন্সটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি যদি পাস্ট টেন্সে হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটিও কি হয়? পাস্ট টেন্সে চলে যায়। আচ্ছা, তার পরের এক্সাম্পলটাতে আমরা দেখছি কি বলছেন, হি সেইড, সে বলেছিল, আবার পাস্ট আসলো। হি সেইড, সে কি করেছিল? সে বলেছিল, এটাও কোথায় আছে? আবার V2 তে আছে। তারপরে বলেছে কি হি উড ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম, মানে সে পরিশ্রম করতে পারবে আর কি। ফিউচারে সে কি করেছিল? অতীতে সে ফিউচারের কথা বলেছিল, যে সে বলেছিল সে পরিশ্রম করতে পারত। এই সেন্টেন্সটার মধ্যে আমরা যদি লক্ষ্য করি আছে কি উড, এই উডটাও কোথায় আছে? অবশ্যই পাস্ট টেন্সে আছে, কারণ উইলের V2 হচ্ছে কি উড, উইলের V2 হচ্ছে কি উড। তার মানে এটা আছে কোথায়? এটাও আছে কোথায়? পাস্ট টেন্সে আছে। তাহলে সেম একই ঘটনা ঘটলো আবার, যখন প্রিন্সিপালটা পাস্ট টেন্সে ছিল, সিম্পল পাস্টে ছিল, তখন কি হয়েছে? আবার এই সাবঅর্ডিনেট ক্লোজটাও কি হয়েছে? এই
পাস্ট টেন্সে চলে এসেছে। হি উড ওয়ার্ক হার্ড, এখানে একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে, এই উডটা হচ্ছে কি উইলের পাস্ট, উডটা হচ্ছে কি উইলের পাস্ট, এবং তারপরে যে ওয়ার্ক আছে এটা আছে কোথায় V1 এ, এটা আছে V1 এ, কারণ উডটা হচ্ছে একটা মডেল ভার্ব। এই মডেল ভার্ব এবং মডেল ভার্বের পরে আমরা যে মূল ভার্বগুলোকে ব্যবহার করব তা কি হবে, এটার উপরে মডেল ভার্বের একটা ভিডিও রয়েছে, সেটা আপনারা একবার দেখে নেবেন, আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে উডের পরে সাধারণত কি হয়, মূল ভার্বের V1 হয়, এই জন্য এই ওয়ার্কটা কি হয়ে গেছে V1 হয়ে গেছে। তাহলে একটা ব্যাপার ক্লিয়ার হওয়া গেল যে যদি প্রিন্সিপাল ক্লজটা কোথায় হয়, পাস্ট টেন্সে থাকে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটাও কি হয়ে যায়, পাস্ট টেন্স হয়ে যায়, কারণ সাবঅর্ডিনেট ক্লজের এই ভার্বটা ফলো করছে কাকে, প্রিন্সিপাল ক্লজের এই ভার্বটাকে। আচ্ছা, এই ব্যাপারটা একটা ক্লিয়ার হয়ে গেল যে আমরা কি পেলাম, একটা স্ট্রাকচার পেয়ে গেলাম যে প্রিন্সিপাল ক্লজটা যদি কি হয়, প্রিন্সিপাল ক্লজটা যদি কি থাকে, পাস্টে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ কি হয়ে যায়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও কি হয়ে যায়, পাস্ট হয়ে যায়। প্রিন্সিপাল ক্লজ যদি কোথায় থাকে, পাস্টে থাকে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাও কি হয়ে যায়, পাস্ট হয়ে যায়। এই ব্যাপারটা একেবারে ক্লিয়ারলি আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। তারপরের এক্সাম্পলটা যদি আমি যাই, সেখানে কি আছে, বলছে কি রোহান সেইড, রোহান কি করলো, রোহান বলেছিল, এখানে ভিউয়ার্স এই সেটটা আছে কোথায়, V2 তে, এখানেও আছে কোথায়, V2 তে। তারপরে আমরা দেখে নেব, বলছে কি রোহান সেইড, রোহান বলেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। আমরা যদি এই সেন্টেন্সটাতে একটু লক্ষ্য করি, এতক্ষণ কিন্তু আমরা কি দেখেছি, প্রিন্সিপালেও ছিল পাস্ট, আবার কি হয়েছে, সাবঅর্ডিনেটে গিয়েও পাস্ট হয়েছে, কিন্তু এবার আমরা দেখছি প্রিন্সিপালে পাস্টে আছে, কিন্তু সাবঅর্ডিনেটে যে কি হয়ে গেছে, প্রেজেন্ট হয়ে গেছে, কারণ এটা আছে কোথায়, V1 এ। তাহলে একটা ব্যাপার অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই যে আমার সাবঅর্ডিনেট ক্লোজটি, মূলত এই ক্লোজটি দ্বারা কি প্রকাশ করছে ভিউয়ার্স, বলছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা চিরন্তন সত্য, তার মানে কি ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল ট্রুথ হওয়ার কারণে ইউনিভার্সাল ট্রুথ। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা আমরা একটু দেখে নিব, কি বলছে, রুহিন বলেছিল, এটাও আছে কোথায়, সেই V2 তে আছে, তার মানে এটাও পাস্ট টেন্সে আছে। রুহিন বলেছিল কি, দ্য রোজ স্মেল সুইট, গোলাপের গ্রান সুমিষ্ট, মানে গোলাপের রয়েছে কি একটা সুমিষ্ট গ্রান, খুব সুন্দর একটা গ্রান রয়েছে। এটাতেও যদি আমরা একটু খেয়াল করি, এখানে আছে কি স্মেলস, স্মেলস আছে, এটা হচ্ছে কি, তার মানে কি গ্রানের কথা বলেছে ডাইরেক্ট। এবং এই সেন্টেন্সটা আমরা যদি লক্ষ্য করি, বলছে কি যে স্মেলস, এই সেন্টেন্সটা তো কি বলছে, দ্য রোজ স্মেল সুইট, তার মানে এটাও কি একটা চিরন্তন সত্য, সবসময় গোলাপের গ্রান খুব সুন্দরী হয়। আবার এটা হচ্ছে কি যে অন্যদিকে এটা হচ্ছে কি একটা কি, এটাই গোলাপের চরিত্র, যে গোলাপ সবসময় কি করে, সুমিষ্ট গ্রাম বিলিয়ে থাকে, তাহলে এটা হচ্ছে কি একটা চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এটা হচ্ছে কি একটা ইউনিভার্সাল ট্রুথ এবং হচ্ছে কি একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আচ্ছা, এই দুইটা সেন্টেন্স করেছে, আমাদের আগের দুইটা সেন্টেন্স থেকে একটুখানি ব্যতিক্রম হয়ে গেছে। প্রথম দুইটা সেন্টেন্স আমরা লক্ষ্য করেছিলাম প্রিন্সিপাল পাস্ট হলে সাবঅর্ডিনেটও পাস্ট হচ্ছে, প্রিন্সিপাল পাস্ট হলে সাবঅর্ডিনেটও পাস্ট হচ্ছে, কিন্তু পরের সেন্টেন্স আমরা এসে দেখলাম কি যে প্রিন্সিপাল পাস্ট হলেও সাবঅর্ডিনেটটা কি হচ্ছে, প্রেজেন্ট টেন্সে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে কি যে যখন কিনা কি হবে, চিরন্তন সত্য হবে, যখন কিনা চিরন্তন সত্য হবে, অথবা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট প্রকাশ করছে, মানে অভ্যাসগত সত্য, যেটা কিনা মানুষের চিরচরিত অভ্যাস বা যে কোনো জিনিসের চিরচরিত অভ্যাস, এই ধরনের যখন কোনো সেন্টেন্স প্রকাশ করবে, তখন কিন্তু প্রিন্সিপাল ক্লোজ পাস্ট হলেও সাবঅর্ডিনেট কি হয়ে যাবে, প্রেজেন্ট হয়ে যাবে। তাহলে চিরন্তন সত্য হলে কি হবে, চিরন্তন সত্য হলে প্রিন্সিপালটা পাস্ট হলেও সাবঅর্ডিনেটটা কি হবে, অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে, যদি সেটা চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য প্রকাশ করে, চিরন্তন সত্য অথবা অভ্যাসগত সত্য প্রকাশ করে, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, প্রেজেন্ট হয়ে যাবে। আচ্ছা, তারপরের এক্সাম্পলটাতে বলছে কি,
হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, সো দ্যাট যেন হি ক্যান স্ট্যান্ড ফার্স্ট, সে যাতে কি হতে পারে, প্রথম হতে পারে, তার মানে সে যাতে এক্সামে খুব ভালো করতে পারে। বলছে হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, সো দ্যাট হি ক্যান স্ট্যান্ড ফার্স্ট। এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি কি হি ওয়ার্কস আছে, তার মানে এটা কোথায় আছে, প্রেজেন্ট টেন্সে আছে, কারণ ভার্বের সাথে এজ যুক্ত হলে সেটা প্রেজেন্ট টেন্স হয়, এটা আমরা সবাই জানি। বলছে হি ওয়ার্কস হার্ড, সে যদি কঠোর পরিশ্রম করে, এই হি ওয়ার্কস হার্ডটা কিন্তু মূলত ভিউয়ার্স একটা কি প্রিন্সিপাল ক্লোজ। তারপরে বলছে সো দ্যাট অর্থ হচ্ছে কি যেন, সো দ্যাট অর্থ হচ্ছে কি যেন হি ক্যান স্ট্যান্ড ফার্স্ট, সে কি করতে পারে, প্রথম হতে পারে। আমরা এই সেন্টেন্সটার মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করছি যে প্রিন্সিপাল ক্লোজটা আছে কোথায়, প্রেজেন্ট টেন্সে আছে, কারণ এই ওয়ার্ডসটা আছে কোথায়, V1 এ। অপরদিকে সো দ্যাট এর পরে যে ক্লোজটা আছে সেখানে আছে কি ক্যান, এটাও আছে কোথায়, V1 এ, তার মানে প্রেজেন্ট টেন্সে আছে। মাঝখানে রয়ে গেছে কি একটা কনজাংশন। একটা ব্যাপার অবশ্যই নোট করতে হবে যে যখন কিনা এই ধরনের কিছু কনজাংশন যেগুলো কিনা ভিউয়ার্স কম্পেয়ার বোঝায়, কি বোঝায়, কম্পেয়ার বোঝায়, তাহলে কম্পেয়ার বোঝায় কোন কোন কনজাংশন গুলো, সাধারণত সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট, লেস্ট। হ্যাঁ, এক্ষেত্রে আমরা লেস্টকে একটু বাদ দিব, কারণ লেস্টে রয়েছে আলাদা একটা নিয়ম, সেটা আমরা পরে আলোচনা করব। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দ্যাট, এই ধরনের যে উদ্দেশ্যমূলক কনজাংশন, এগুলোকে বলা হয় কি, উদ্দেশ্যমূলক কনজাংশন। যখন এই ধরনের উদ্দেশ্যমূলক কনজাংশন দ্বারা কোন সাবঅর্ডিনেট ক্লোজকে যুক্ত করা হয় প্রিন্সিপাল ক্লোজের সাথে, তখন যেটা মেনটেন করতে হয়, তখন টেন্সের যে সিকোয়েন্সটা মেনটেন করতে হয় সেটা হচ্ছে, যদি এই ধরনের কনজাংশন দ্বারা, উদ্দেশ্যমূলক কনজাংশন দ্বারা প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত হয়, তাহলে যদি প্রিন্সিপাল ক্লোজটা প্রেজেন্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজে কি করতে হয়, ক্যান, উইল, শ্যাল, মে ব্যবহার করতে হয়। ক্যান, উইল, শ্যাল, মে ব্যবহার করতে হয় যদি এই ধরনের উদ্দেশ্যমূলক কনজাংশন দ্বারা কোনো সাবঅর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করা হয়, তখন যদি প্রিন্সিপাল ক্লোজটি প্রেজেন্ট টেন্সে হয়, সাবঅর্ডিনেট ক্লোজে ক্যান, শ্যাল, উইল, মে অর্থাৎ প্রেজেন্ট ব্যবহার করতে হয়। তাহলে আমরা দেখি তো সেটা মিলছে কিনা। এটা আছে V1 এ, তার মানে প্রেজেন্টে আছে, যেহেতু এখানে সো দ্যাট আছে, এটা কি একটা কনজাংশন যেটা কিনা উদ্দেশ্য প্রকাশ করে, কারণ যেন সে পড়ছে তার উদ্দেশ্য হচ্ছে কি, যাতে সে ভালো ফলাফল করে। যখন উদ্দেশ্য প্রকাশ করছে তখন সাবঅর্ডিনেট ক্লোজটাতে কি ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে ক্যান, উইল, শ্যাল অথবা মে ব্যবহার করতে হবে। নিলাম সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা ক্যান নিলাম, এবং অবশ্যই আমরা মডেল ভার্বের ব্যবহারটা জানি যে ক্যানের পরে সবসময় V1 ই ব্যবহার করতে হয়। এই জন্য ক্যানের পরে এখানে আছে কি V1, এর উপর একটা মডেল, আমাদের মডেল ভার্বের একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, একবার দেখে নেবেন, তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, মিল পেয়ে গেলাম, কারণ এই সো দ্যাট দ্বারা কি বুঝিয়েছে, উদ্দেশ্য বুঝিয়েছে। এখানে যদি সো দ্যাট না থেকে ভিউয়ার্স ইন অর্ডার দ্যাটও থাকতো, এখানে যদি ইন অর্ডার দ্যাটও থাকতো, তাহলে কি হতো, ইন অর্ডার দ্যাট থাকলেও সেই একই হতো, কারণ এই তিনটারই একই অর্থ। আবার যদি ইন অর্ডার দ্যাট না থেকে শুধুমাত্র দ্যাট থাকতো, সেই ক্ষেত্রেও একই রকমের হতো। হি ওয়ার্কস হার্ড দ্যাট হি ক্যান স্ট্যান্ড ফার্স্ট, হি ওয়ার্কস হার্ড ইন অর্ডার দ্যাট হি ক্যান স্ট্যান্ড ফার্স্ট, একই রকমের থাকতো। তারপরের সেন্টেন্সটাতে কি আছে, তারপরের সেন্টেন্সটা আছে হি ওয়ার্কড হার্ড, এই ওয়ার্কড ইডি যুক্ত আছে, তার মানে এটা আছে কোথায়, V2 তে। আমরা অলরেডি জানি ইডি যুক্ত ভার্বগুলো কি সাধারণত পাস্ট টেন্স হয়। তাহলে হি ওয়ার্ক, তার মানে V2 তে আছে, এটা আছে কোথায়, পাস্ট টেন্সে আছে। তাহলে হি ওয়ার্কড, সে কি করছিল, কঠোর পরিশ্রম করছিল। দ্যাট, যেন, এখানে ওই দ্যাটের অর্থ কি, যেন, আর দ্যাটটা হচ্ছে একটা উদ্দেশ্যমূলক কনজাংশন, হি কুড প্রসপার ইন লাইফ। এই সেন্টেন্সটাতে এসে আমরা দেখতে পাচ্ছি কি, এখানে যে ক্যান ছিল এটা হয়ে গেছে কি, এখানে এসে কুড, এই কুডটা এবার আছে কোথায়, পাস্টে আছে, কারণ ক্যানের V2 হচ্ছে কি পাস্ট, এই ক্যানেরই পাস্ট হচ্ছে কি কুড, এই ক্যানের পাস্ট হচ্ছে কি কুড। আচ্ছা, তাহলে একটা ব্যাপার ক্লিয়ার হওয়া গেল যে যদি এখানে দ্যাট না থেকে সো দ্যাটও থাকতো, একই রকমের হতো, অথবা যদি ইন অর্ডার দ্যাটও থাকতো, তাহলেও কিন্তু একই রকমের থাকতো, কথা একই রকমের থাকতো। যেমন হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ, হি ওয়ার্কড হার্ড ইন অর্ডার দ্যাট, কেন সে কষ্ট করছিল, ইন অর্ডার দ্যাট হি কুড প্রসপার ইন লাইফ। তাহলে এই ধরনের উদ্দেশ্যমূলক কনজাংশনের পূর্বে যদি প্রেজেন্ট থাকে, পরে ক্যান, উইল, শ্যাল, শুড, শ্যাল হয়, আর পূর্বে যদি পাস্ট থাকে তাহলে তারপরে কি হয়, কুড, উড, শুড, মাইট হয়।
এর পরের এক্সাম্পলটাতে আমরা দেখে নিব। পরের এক্সাম্পলটাতে বলছে আই মিস ইউ, আমি তোমাকে মিস করি মোর দেন আই মিস এনিথিং, অর্থাৎ আমি অন্য কোনো কিছু যতটা না মিস করি তার চাইতে বেশি মিস করি আমি তোমাকে, মানে তোমাকে আমি সবচাইতে বেশি মিস করি। এখানে একটা তুলনা করা হচ্ছে, দেন দিয়ে এখানে কি করা হচ্ছে, তুলনা প্রকাশ করা হচ্ছে, অন্য কোনো কিছুর সাথে তাকে তুলনা করা হচ্ছে, মানে আমি তোমাকে অন্য কিছুর চাইতে সবচাইতে বেশি মিস করি। তাহলে ভিউয়ার্স, এই ধরনের কিছু কনজাংশন যেগুলো কিনা কি করে, তুলনা করে, তাহলে তুলনামূলক কনজাংশন কোনগুলো, যেমন আছে কি দেন, তারপর আছে কি অ্যাজ, ওয়েল অ্যাজ, তারপর শুধু অ্যাজ, এই ধরনের যে কম্পারেটিভ কিছু কনজাংশন আছে এগুলো কি করছে, এগুলো করছে কি তুলনা করছে, এগুলো তুলনা করছে। আবার তার সাথে আছে কি অ্যাজ ডট ডট অ্যাজ, হ্যাঁ মানে কি অ্যাজ ডট ডট অ্যাজ, এই ধরনের যে কিছু কনজাংশন আছে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ ডট ডট অ্যাজ, এই ধরনের কনজাংশন গুলো দিয়ে সাধারণত যখন দুইটি ক্লজকে যুক্ত করা হয় তখন প্রিন্সিপাল ক্লজটা যে টেন্সেরই থাকুক না কেন তারপরে সাবঅর্ডিনেট ক্লজটা যে কোনো টেন্সের হতে পারে। তার মানে আপনারা এই ধরনের নিয়মগুলোর ক্ষেত্রে একটু রিস্ক মুক্ত থাকতে পারবেন, কারণ যদি প্রিন্সিপাল ক্লজটা প্রেজেন্টে থাকে আপনি ইচ্ছা করলে এটাকে পাস্টে নিতে পারবেন, প্রিন্সিপাল ক্লজটা যদি পাস্টে থাকে আপনি এটাকে ইচ্ছা করলে প্রেজেন্টেও নিতে পারবেন, যদি প্রিন্সিপাল ক্লজটা ফিউচারে থাকে তাহলে আপনি এটাকে প্রেজেন্টে নিতে পারবেন, অর্থাৎ আপনার ইচ্ছা আপনি যে কোনো টেন্সে এটাকে ব্যবহার করতে পারবেন। এই ক্ষেত্রে রয়েছে আপনাদের ব্যাপক স্বাধীনতা। যেমন বলছে আই মিস, এটা আছে কোথায় V1 এ, এখানে আমি ব্যবহার করেছি V1, কিন্তু এখানে যদি আমি V1 না দিয়ে V2 ব্যবহার করতাম সেই ক্ষেত্রে কি হতো না, কোনো ভুলই হতো না। আবার আমি যদি V2 ব্যবহার না করে এখানে ফিউচার ব্যবহার করতাম, উইল মিস ইউ ব্যবহার করতাম, সেই ক্ষেত্রে কি হবে না, কোনো ভুল হবে না। উইল মিস এনিথিংও যদি আমি এখানে ব্যবহার করি সেই ক্ষেত্রে কি হবে না, আমার কোনো মিস্টেক হবে না। অর্থাৎ এই ধরনের যে তুলনামূলক কিছু কনজাংশন আছে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ এবং শুধু অ্যাজ ডট ডট অ্যাজ, এই ধরনের যে কনজাংশন গুলো আছে এগুলো দ্বারা যখন দুইটা ক্লোজকে যুক্ত করা হয় তখন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ক্লোজ ব্যবহার করতে পারেন, মানে ভুল হওয়ার পসিবিলিটি একেবারেই নাই। যেমন তার পরের এক্সাম্পলটিতে বলছে হি লাভস মি অ্যাজ ইন্টেন্সলি অ্যাজ লাভস ইউ, সে আমাকে ততটাই গুরুত্বের সহিত ভালোবাসে যতটা সে তোমাকে ভালোবাসে। হ্যাঁ, তার মানে কি, ধরেন একটা বাচ্চা তার মাকে বলছে যে বাবা আমাকে ততটাই ভালোবাসে ঠিক যতটা কি করছে সে তোমাকে ভালোবাসে, মানে এখানে কি যেমন তেমন একটা কম্পেয়ার করেছে। হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে, এই ধরনের অ্যাজ যুক্ত সেন্টেন্স গুলোর ক্ষেত্রে আপনারা এটাকে যে কোনো টেন্সে নিতে পারবেন, এটাকে যে কোনো টেন্সে নিতে পারবেন। আমি এখানে লাভস ব্যবহার করেছি, আছে V1 এ, এখানেও লাভস ব্যবহার করেছি, এখানে আছে V1 এ। আমি ইচ্ছা করলে এটাকে V2 করতে পারতাম, লাভড করতে পারতাম, হ্যাঁ যে সে কি করছে আমাকে ভালোবাসতো, আমি এটাকে ইচ্ছে করলেই লাভডেও নিয়ে যেতে পারি, আবার ইচ্ছে করলে এটাকেও আমি কি করতে পারি, পাস্টে নিয়ে আসতে পারি, আবার ইচ্ছে করলে এটাকে আমি ফিউচারে নিয়ে যেতে পারি, লাভ মি উইল লাভ ইউ এরকম নিতে পারি, আবার এখানে আমি ইচ্ছে করলে ফিউচার আনতে পারি। তার মানে এই ধরনের যে কিছু কনজাংশন আছে দেন, অ্যাজ ওয়েল অ্যাজ ডট ডট অ্যাজ, এগুলোর ক্ষেত্রে আপনারা যে কোনো টেন্সের ব্যবহার করতে পারেন। যদি প্রিন্সিপাল ক্লোজ যে টেন্সে থাকুক না কেন ইচ্ছা করলে আপনি এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে আপনার ইচ্ছা মতো যে কোনো টেন্সে এটাকে ট্রান্সফার করতে পারেন। তারপরের এক্সাম্পলটাতে আমরা দেখছি আছে কি আই উড রাদার গো, আমি বরং যাই, মানে বলছে আমি বরং যাই। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, এই সাবঅর্ডিনেট ক্লোজের ক্ষেত্রে সবচেয়ে বেশি বড় বড় ভূমিকাগুলো রাখে এবং যেগুলো আমাদের মনে রাখতে একটু প্রবলেম হয় সেটা হচ্ছে কি এই প্রথম চারটা স্ট্রাকচার। হ্যাঁ, চারটা নিয়মটা আমাদের মনে রাখতে একটু প্রবলেম হয়। তারপরে যেগুলো আছে এগুলো খুবই সহজ। বলছে আই উড রাদার গো, আমি বরং যাই। এই উড রাদার, এখানে রাদার না থেকে কিন্তু এখানে সুনারও থাকতে পারতো। হ্যাঁ, এখানে কি থাকতে পারতো, সুনারও থাকতে পারতো। হ্যাঁ, তাহলে হতো কি আই উড সুনার, আমরা লিখেছি আই উড রাদার। আই উড রাদার পরে সব সময় কি করতে হয়, ইনফিনিটিভ উইদাউট টু, তার মানে V1 ব্যবহার করতে হয়। ইনফিনিটিভ উইদাউট টু যদি আপনাদের মনে না থাকে তাহলে আপনারা কি করতে পারেন, খুব শর্টকাটলি কি করতে পারেন, আপনারা এটাকে এভাবে মনে রাখতে পারেন যে এখানে কি হবে এখানে V1 হবে, মানে কি V1 ব্যবহার করতে হবে। এটা যদি আপনাদের না মনে থাকে আপনারা খুব শর্টকাট ওয়েতে মনে রাখতে পারেন যে V1 হবে। তার মানে সবসময় আই উড রাদারের পরে কি ব্যবহার করতে হয়, V1 ব্যবহার করতে হয়, মানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে। এখানে আছে গো হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে আছে, অথবা আই উড সুনার, এই ক্ষেত্রেও কি হবে, শুধুমাত্র গোই হবে। তারপরের
এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, বলছে আই উড রাদার ইউ বিকাম আ গ্রেট ম্যান। তার মানে কি, আমি চাইছি যে তুমি একদিন কি হও, অনেক বড় কিছু হও। এই সেন্টেন্সটাতে এসে কিন্তু আমরা একটু আলাদা দেখছি। আমরা একটু আগে বলেছি উড রাদার এবং সোনার পরে সবসময় ভি ওয়ানে হবে, কিন্তু এখানে আই উড এবং রাদারের পরে আছে কি বিকেম। তার মানে এটা আছে কোথায়, পাস্টে আছে। এটা আছে কোথায়, ভি টুতে। ভি টুতে আছে, তার মানে এটা আছে কোথায় ভিউয়ার্স, পাস্ট টেন্সে আছে। এই ক্ষেত্রে যে ব্যাপারটা অবশ্যই মনে রাখতে হবে, যখনই কিনা এই আই উড রাদার অথবা সুনারের পরে একটি সাবজেক্ট চলে আসবে, আমরা কিন্তু এখানে একটা সাবজেক্ট পেয়েছি ইউ, এখানে কিন্তু এটা ছিল না। সরাসরি আই উড রাদারের পরে প্লাস এখানে কি হয়েছে, গো হয়েছে, ভার্ব চলে এসেছে। কিন্তু এখানে আই উড রাদার এবং আই উড সোনারের পরে কি এসেছে, একটা সাবজেক্ট চলে এসেছে। অর্থাৎ যখনই এই আই উড রাদার এবং সোনারের পরে কোনো সাবজেক্ট চলে আসবে, আমাদেরকে অবশ্যই তার পরের ভার্বটাকে কি করতে হবে, পাস্ট টেন্সে করতে হবে। এটা ব্যাপারটা মনে রাখতে হবে। আই উড রাদারের পরে ভি ওয়ান ব্যবহার করব, কিন্তু আই উড রাদারের পরে যদি কোনো সাবজেক্ট চলে আসে তাহলে অবশ্যই আমরা কি ব্যবহার করব, ভি টুই ব্যবহার করতে হবে। আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ভি টু ব্যবহার করতে হবে। পরের এক্সাম্পলটিতে বলছে হি ওয়াক স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছে, লেস্ট হি শুড স্টাম্বল, মানে নাইলে সে কি করবে, হোঁচট খাবে। মানে সে যদি ধীরে ধীরে না হাঁটে তাহলে সে হোঁচট খাবে। তাহলে সে তার ধীরে ধীরে হাঁটার উদ্দেশ্যটা হচ্ছে কি, যাতে সে হোঁচট না খায়। এই লেসটাও কিন্তু এখানে উদ্দেশ্যই প্রকাশ করছে। আমরা কিছু উদ্দেশ্যমূলক কনজাংশনের কথা বলেছিলাম, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট, এবং লেসটা হচ্ছে কি একটা উদ্দেশ্যসূচক কনজাংশন। কিন্তু অন্যগুলো থেকে লেস্টের ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। কারণ এই লেস্টের আগে যেই টেন্সই থাকুক না কেন, লেস্টের পরে সর্বদা সব সময় শুডি ব্যবহার করতে হবে। এটা একেবারে চিরন্তন সত্যের মতো। সবসময় লেস্টের পরে কি ব্যবহার করতে হয়, শুডি ব্যবহার করতে হয়। যেমন এখানে আছে কি ওয়ার্কস, এটা আছে কোথায়, ভি ওয়ানে। আমি যদি এখানে পাস্টও ব্যবহার করতাম, যেমন ইডি যদি যুক্ত করতাম আমি এখানে, তাহলেও কি হতো, এখানে এই লেস্টের পরে ই শুডি ব্যবহার করতে হতো। তার মানে লেস্টের পূর্বে যেই টেন্সই থাকুক, প্রেজেন্ট থাকুক, পাস্ট থাকুক, ফিউচার থাকুক, হোয়াট এভার যে টেন্সই থাকুক না কেন, লেস্টের পরে অবশ্যই আপনাকে কি ব্যবহার করতে, সবসময় শুডি ব্যবহার করতে হবে। এই হচ্ছে কি আমাদের সিকোয়েন্স অফ টেন্সেস। এবং খুবই সংক্ষিপ্তভাবে যদি আমরা আবার একবার দেখি আমাদের এই চারটা যদি আপনারা ফলো করি, আপনারা একটা কাজ করুন, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন। আপনারা কি করবেন, একটু ভালোভাবে লক্ষ্য করেন। যদি প্রিন্সিপাল ক্লোজটা পাস্ট টেন্সে থাকে, সাবঅর্ডিনেট ক্লোজটাও পাস্ট টেন্সে হয়ে থাকে। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লোজটা পাস্ট টেন্সেও থাকে, যদি সেটা চিরন্তন সত্য হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই সেটা প্রেজেন্টই ব্যবহার করতে হবে। আবার যদি প্রেজেন্ট টেন্স থাকে কিন্তু মাঝখানে যদি ইন অর্ডার দ্যাট, অর্থাৎ মাঝখানে যদি ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, দ্যাট এই ধরনের উদ্দেশ্যমূলক সেন্টেন্স থাকে, এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, অবশ্যই মনে রাখতে হবে যে যদি প্রিন্সিপাল প্রেজেন্ট হয় তাহলে ক্যান, শ্যাল, উইল এগুলো ব্যবহার করতে হবে। যদি প্রিন্সিপালটা পাস্ট হয় তাহলে কুড, শুড, উড, মাইট ব্যবহার করতে হবে। আবার যদি দেন, অ্যাজ ওয়েল অ্যাজ, ডট ডট অ্যাজ এই ধরনের কনজাংশন দ্বারা যুক্ত হয়, তাহলে যে কোনো টেন্স আপনি স্বাধীনভাবে ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো ভুল হবে না। বাট আই উড রাদারের পরে সবসময় ভি ওয়ান ব্যবহার করতে হয়, কিন্তু আই উড রাদারের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, আপনাকে ভি টু ব্যবহার। এবং লেস্টের পূর্বে যে টেন্সই থাকুক না কেন, অবশ্যই লেস্টের পরে আপনাকে কি করতে হবে, শুডি ব্যবহার করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্সেস। নিশ্চয়ই আপনারা খুব ভালোভাবে সিকোয়েন্স অফ টেন্সেসটা বুঝে নিয়েছেন। আশা করি আর কখনো আপনাদের কোনো কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে কোনো ভুল হবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং শেয়ার করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।